पहली बार आसमान से बर्फ गिरते हुए देखा था, पहली बार बर्फ पे एक परी को तैरते हुए देखा था, पहली बार। আমাদের লাইফের ফার্স্ট স্নোফল আর আমাদের লাইফের এরকম বেস্ট স্নোফল। ওয়েট, প্রথম থেকে স্টার্ট করি। মর্নিং, ওয়েলকাম ফ্যামিলি। নতুন একটা ট্রাভেল সিরিজে সবাইকে ওয়েলকাম জানাই। সময় হচ্ছে 8:50, ডেট হচ্ছে 1 জানুয়ারি। আর 1 জানুয়ারি একদম বছরের নতুনভাবে শুরু করছি ঘোরা দিয়ে। ড্রিম বছর যেটাকে বলা যেতে পারে। শুনেছিলাম ছোটোবেলায় 1 জানুয়ারি যে জিনিসটা করা হয়, রেস্ট অফ ইয়ার যেন সেই জিনিসটাই হয়। তো আশা করি, ম্যানিফেস্ট করি যাতে রেস্ট অফ ইয়ার এভাবে ঘুরে কাটাতে পারি, আপনাদেরকে নতুন নতুন ব্লগস দিতে পারি। আর অলরেডি ঢুকে গেছি এয়ারপোর্টের মধ্যে, চেক ইন লাগেজ করে ডান। এখন সময় আছে 9:25 বোর্ডিং স্টার্ট। বেশ কিছুটা হাতে সময় আছে, চলুন দেখাই এয়ারপোর্টটাকে। আজকে কিন্তু খুব ব্যস্ততম এয়ারপোর্টের একটা দিন। সময় 9:33, লাউঞ্জে আছি। সামান্য কিছু খাওয়া দাওয়া করলাম কারণ ইটস আ লং ফ্লাইট। আমরা আজকে যাচ্ছি এখান থেকে চণ্ডীগড়, দেন চণ্ডীগড় থেকে যাব মানালি। তো এবারে ট্রিপটা থাকবে কমপ্লিটলি মানালির জন্য। একটা জিনিস ভেবে পাই না, আমরা যতই তাড়াতাড়ি আসি না কেন এয়ারপোর্টে, সেই ওদের আমাদেরকে কল করতে লাগে। এটা মানে ফ্রি খাওয়ার জন্য ব্যাপারটা হয় প্রত্যেকবার। কল করে ডাকতে হয়, লাস্ট বোর্ডিং স্যার আপনারাই বাকি আছেন। আমি যতবার এসেছি, আমি একটা রেপুটেশন হয়ে গেছে এখন এই জিনিসটা, যে এরকম রেপুটেশন ছাড়া আমি যাবো না বা হবে না। তোর জন্য সামনে আমরা চলে এসেছি, ফ্লাইটে উঠে যাবো, দেন এখান থেকে আবার দেখাচ্ছি। ইয়েস, ওকে। সো ফ্লাইটে বোর্ড করে নিয়েছি আমরা দুজনেই। আর এবার প্রথম টাইমে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়েছি, কারণ দিল্লি থেকে যখন চণ্ডীগড় যাবো, যদি কোনো পাহাড়ের পিক দেখা যায় তো সেটা রাইট হ্যান্ড সাইড থেকে বেস্ট দেখা যায়। ওকে, টাইম কটা হয়েছে এখন? টাইম হয়েছে 10:33, এক্সাক্ট টাইমে ফ্লাইট ছাড়লো। আর এখান থেকে এখন যাবো আমরা দিল্লির ওয়েতে। আমাদের খাবার দিয়ে চলে গেছে। আমরা ননভেজ প্ল্যাটার চুজ করেছে, অলদো আমরা চুজ করেছিলাম কিন্তু যে ফ্রুটস প্ল্যাটার, বাট বললো অ্যাভেলেবেল নেই। সো কী কী দিয়েছে? আলু দিয়েছে, অ্যান্ড দিস বানস, সাথে একটা আমার মানে অ্যাজ ইউজুয়াল যেটা নর্মালি বিস্তারা প্রোভাইড করতো সেটাই দিয়েছে, এক্সট্রা কোনো কিছু না। খাবার কোয়ালিটি কেমন? অ্যাজ ইউজুয়াল খাবার হলো, খাবারের কোয়ালিটি কিন্তু যেরকম ছিল সেটাই রয়েছে। খুব সুন্দর খাবার কোয়ালিটি, বিশেষ করে ডালটা রিয়েলি নাইস। অ্যাকচুয়ালি খিদে পেয়েছিল, সকাল থেকে সেভাবে কিছু খেয়ে আসিনি, তবে চাইলাম ডালটা, আর একটা দিয়ে গেছে, দেখা যাক এটাও খাইব। সত্যি কথা বলতে খুব খুব টেস্টফুল করেছে খাবারটা। ওকে, সো এখন সময় হচ্ছে 1:20। আমরা এখন নামলাম দিল্লি এয়ারপোর্টে, বাট দেখে মনে হচ্ছে না আমি আর দিয়া ছাড়া কেউ রয়েছে ফ্লাইটে চণ্ডীগড় যাওয়ার জন্য। বাট আমরা চণ্ডীগড় যাবো। আমি একবার দেখাচ্ছি পুরো ফ্লাইট ফাঁকা হয়ে গেছে। আমি আর দিয়া আছি, বাকি পুরো ফ্লাইট ফাঁকা। বাট দুজনের জন্য কিন্তু এটা যাচ্ছে দিল্লি অবধি, দিল্লি থেকে চণ্ডীগড় অবধি। এরকমও বলা যেতে পারে কি এটা আমাদের প্রাইভেট জেটে করে আমরা দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছি। 15 মিনিটস হলো ফ্লাইট ছেড়েছে, দিল্লি থেকে চণ্ডীগড়ের দিকে যাচ্ছি। আবার রিফ্রেশমেন্টের জন্য এরকম একটা করে স্যান্ডউইচ বক্স দিয়ে গেছে, মানে ফলফুল খাওয়া দাওয়ার কিছু ইচ্ছে। ইয়া খোলো, দেখা যাক কী কী দিয়েছে। একটা স্যান্ডউইচ দিয়েছে, একটা মিষ্টি দই দিয়েছে, আর একটা হচ্ছে চাটনি দিয়েছে, জলের বোতল দিয়েছে। ম্যাক্সিমাম 30 থেকে 35 মিনিটের ফ্লাইট মতো রয়েছে, তারপর আমরা ল্যান্ড করবো। জাস্ট চণ্ডীগড় এয়ারপোর্টের বাইরে এসে নামলাম। সময় হচ্ছে 3:30। বেশিক্ষণ টাইম পাইনি, আমাদের গাড়ি চলে এসেছিলো, ফটাফট উঠে বেরিয়ে চলে এসেছি। আমাদের ভিডিও ওখানে করতে পারিনি। সো এখান থেকে এখন ডাইরেক্টলি বেরিয়ে যাবো মানালির জন্য। 3:30 সময়। আমি দেখি কতক্ষণ টাইম লাগে। অনেকে বলছে 5 ঘন্টা, কেউ বলছে 6 ঘন্টা, কেউ বলছে 9 ঘন্টা। তো জানি না, বেশি লেট করবো না, ফটাফট বেরিয়ে যাই। আর একবার মানে আমি চণ্ডীগড়ে ছিলাম ম্যাক্সিমাম 9 মাস, 9.5 মাস মতো চণ্ডীগড়ে ছিলাম।
এখানকার ওয়েদার মাঠ ঘাট সেরা লাগে আমার। আমি একবার দেখাচ্ছি, একবার দেখুন। এই বিকেল 3:30তেও ঠান্ডা মারাত্মক রয়েছে, 16 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার রয়েছে। আর একবার ওয়েদারটা দেখুন। এই যে আমাদের গাড়ি চলে এসছে, চলুন বেরিয়ে যায়। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দাদার কাছে কুলচা দেখতে পেলাম। চণ্ডীগড়ে আসবো, কুলচা খাবো না, দিয়াকে বললাম চলে কুলচে। भैया कितना का है? प्लेट 40 का बना दो ना, एक लेके जाऊंगा, गाड़ी में बैठ के खाऊंगा। दिल्लीर छोला कुलचा बेस्ट, বাট আমার কেন জানি না চণ্ডীগড়ের ছোলা কুলচা সব থেকে বেস্ট লাগে। টানটাড়া। কত ধরনের ফ্রুটস আছে এখানে দেখুন একবার। এখান থেকে রাস্তা ক্লিয়ার পেয়ে যাব, এখান থেকে অতটা মানে জ্যামের মধ্যে পড়তে হবে না। আর কিছুটা তো খাবার নিয়ে নিয়েছি, ফ্রুটস আপাতত আমার খাওয়ার জন্য ফ্রুটস নিয়ে নিয়েছি। সো দেখা যাক, চলুন বেরিয়ে যাই আবার। ঘন্টাখানেক আসলাম, এবার এখন দাঁড়ালাম আমরা এই ধাবাটার কাছে। গাড়িতে আস্তে আস্তে থার দেখতে দেখতে আমরা টাইম পাস করছিলাম। এই 1 ঘন্টার মধ্যে 65টা থার এখানে আছে, যেটা আমাদের কলকাতায় হয়তো 10 থেকে 12টা দেখতে পাওয়া যাবে। থার লাভার বলে এরকম কথা বলছে। আর হচ্ছে চলুন ভেতরে যাব এখন আমরা। ভেতরে গিয়ে দেখবো চা ফা যদি কিছু পাওয়া যায়, কারণ ঠান্ডা মারাত্মক এখানে, টেম্পারেচার ডাউন হতে অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর সত্যি কথা বলতে এই রাস্তা তো ঠিক আছে, একবার পাহাড়ি রাস্তা স্টার্ট হয়ে গেলে সেখান থেকে তারপর যাওয়াতে একটু টাইম টেকিং হবে। তার মধ্যে সকালের টেম্পারেচার আলাদা মানে ওয়েদার আলাদা থাকে, এখনের ওয়েদার কিন্তু ডেফিনেটলি আলাদা হবে। প্রবলেমটা হচ্ছে আমাদের গাড়িতে সিএনজিও আছে, পেট্রোলও রয়েছে, বাট সিএনজি দাদা ভরানোর চেষ্টা করছিল, বাট সিএনজি কোথাও পাচ্ছি না এখনো অবধি। আর এখনো অবধি মানালি দেখাচ্ছে 4.5 ঘন্টা মতো। খুব সো সিএনজি পেয়ে গেলে বেটার, নাহলে পেট্রোল ভরিয়ে যেতে হবে। আর বাইরে যদি সত্যি কথা বলি এখন সন্ধে হয়ে গেছে পুরোটাই। সো চলুন দেখা যাক। বাইরে এখন দেখানোর মতো কিছু নেই, ওই জন্য আমি ভিডিওটা এইভাবে করছি। ডেফিনেটলি যদি কিছু দেখানোর মতো থাকে বা নামি যদি কোথাও, আমি ডেফিনেটলি আবার দেখাচ্ছি। ওকে, সো সময় হচ্ছে এখন 8:15, আর এখন আর বাকি আছে 2 ঘন্টা মতো রাস্তা। 90 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, ঘন্টা 2 মতো টাইম লাগবে। এই পিছনে একটা ধাবা টাইপের আছে, এখানে এসে বসে মানে দাঁড়িয়েছি। আমাদের যে ড্রাইভার দাদাটা ছিল উনি খেতে গেলেন। বেশ ভালো ঠান্ডা, আমি জানি না, আমি তো কাঁপছি, এ বলছিল কি ঠান্ডা লাগছে না ভাই। আমি কেঁপে যাচ্ছি ভাই, ভালো ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা। এখানে এসেছিলাম, এখানে একটা স্যুপ অর্ডার করেছি আমরা। কি স্যুপ অর্ডার করলাম আমরা হচ্ছে ক্রিম মাশরুম স্যুপ। হ্যাঁ, ক্রিম মাশরুম, আটকে যাচ্ছে কথা। ক্রিম মাশরুম স্যুপ অর্ডার করেছি। একটা সিঙ্গেল স্যুপে অর্ডার করেছি, দুটো ডিফারেন্ট সেপারেট করে নেবো। একটু খাওয়া দরকার, গরম কিছু খাওয়া দরকার। খুব খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, আমার তো খুবই ঠান্ডা লাগছে। তাও এখনো মানালি পৌঁছায়নি, 2 ঘন্টা আগে যদি এই ঠান্ডা হয়, আমি শুধু ভাবছি মানালিতে গিয়ে কি অবস্থা। আমি জাস্ট ওয়াশরুমে গিয়ে যখন হাতটা ধুলাম, আমার হাতটা আটকে আসছে, মিনিটের মধ্যে পুরো জমে গেছে মনে হয়। মানে বাকি খুব বেশি আমার শীত লাগবে না, বাট যে জায়গাটা হাতটা ধুলাম, এই হাতটা পুরো জমে যন্ত্রণা হতে শুরু করেছে। দিন ভাবছিলাম যে সেথান যাব বা সিসু যাব, তো সেথান বা সিসুতে গিয়ে কী অবস্থা হবে সেটাও একটু ভাবনা চিন্তা করতে হবে। দেখা যাক, হোপসো কি এইবার অন্তত মানালিতে গিয়ে স্নোফল পেয়ে যাওয়া উচিত। দেখা যাক, অবশ্যই কয়েকটা ফলস রয়েছে। 2 তারিখে সামান্য রয়েছে, 3 তারিখ রয়েছে, 6 তারিখে হেভি স্নোফলের একটা প্রেডিকশানস রয়েছে, তো ওটার জন্যই এসেছি। লেটসি, দেখা যাক কী হয়। খাবার আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি ভালো লাগছে স্যুপটা খেতে, তাই না? খুব খুব ভালো লাগছে স্যুপটা। আমি ভেবেছিলাম খুব রিচ হোয়াইট ক্রিম দিয়ে বানাবে, না সেরকম হোয়াইট ক্রিম দিয়ে বানায়নি, নর্মাল খাবার দিয়ে বানিয়েছে। ভেতরে যখন গলা দিয়ে নামছে না, বুঝতে পারছি তো গলা দিয়ে গরম কিছু নামছে, এতটা ঠান্ডা রয়েছে। বেরোলাম আমরা এখন আবার। এখান থেকে এখনো ডিস্টেন্স বাকি রয়েছে 2 ঘন্টার মতো। স্যুপ খেলাম, একটু ভালো লাগছে আগের থেকে,
বাট রিয়েলি বোরিং রাস্তা। হ্যাঁ, রাস্তা খুব স্মুথ হয়ে গেছে, 11টা নতুন টানেল ওপেন হয়েছে, তো তার জন্য রাস্তা খুব স্মুথ হয়ে গেছে, বাট রাস্তা তো বোরিং লাগবে। চলো যাওয়া যাক। অ্যাট লাস্ট এসে পৌঁছালাম মানালি মল রোডে। এখন সময় হচ্ছে 11টা, বাট দেখে বোঝা যাচ্ছে না মল রোডের সময় এখন 11টা। মল রোড আর হচ্ছে এই আমাদের হোটেল। সো জাস্ট আসলাম এখন হোটেলের মধ্যে। রুমটা আমি একটু আপাতত নর্মালি দেখিয়ে দিচ্ছি, কালকে একবার ভালো করে নয় দেখিয়ে দেবো, কারণ কালকে দেখানোর মতো অবস্থায় নাও থাকতে পারে রুম। সো এটা হচ্ছে এন্ট্রি, সিম্পলিয়েস্ট রুম। এটা অলরেডি খাবার দিয়ে গেছে, এই জন্য আমি কনজুমে এসে থাকি, কারণ ওদের বিহেভিয়ার নো ডাউট খুব ভালো থাকে। আর এটা হচ্ছে মলের পিছনের দিকে এরিয়া। রুম হিটার রয়েছে এখানে, রুম হিটারের সাপোর্টে পাওয়া যাবে, প্রবলেম নেই। আর মলটা হচ্ছে ওই যে ওইদিকে। জানুয়ারি, সময় হচ্ছে 1:11, আর আমরা দুজনে জাস্ট হোটেলে ঢুকলাম, 2 মিনিট মতো ছিলাম। এটা হাস্কি নর্মালি ঘুরে বেড়াচ্ছে, 2 মিনিট মতো ছিলাম, জাস্ট উপরে জ্যাকেটটা চাপালাম, বেরিয়ে এসেছি বাইরে। আজকের দিন যদি এসে একটু না ঘুরি, বেশ মল রোডের ফিলটা নিতে পারবো না। তো দেখুন মল রোড 1 জানুয়ারি কেমন রয়েছে, কত লোকজন রয়েছে, সবটা দেখাচ্ছি আপনাদের। এবার মেন ব্যাপার হচ্ছে কি কারণে এবারে এসছি মানালি। এবারে মানালি এসছি স্নোফল দেখার জন্য, স্নোফল উপভোগ করার জন্য। বাট 27 তারিখ 28 তারিখ একটা ভালো প্রেডিকশন ছিল, ওটা হয়ে গেছে অলরেডি। দিয়ে আস্তে আস্তে বলছিল কি কই ঠান্ডা, কিভাবে কই, আমি তো ঠান্ডা কিছু বুঝতেই পারছি না। এখন আশা করি বুঝতে পেরে গেছে কতটা ঠান্ডা রয়েছে এখানে মানালি মল রোডে। ওই জন্য সবার আগে এসেই হ্যান্ড গ্লাভস। ওকে, সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। যদি কলকাতা থেকে জার্নিটা ভালো লেগে থাকে, আজকের ভিডিওতে শুধু জার্নি আর জার্নি। কালকে থেকে থাকবে মানালি ঘোরা, মানালি লোকাল সাইট সিইং, যদি সিসু যায় বা যদি সেথান যায় সেখানের ভিডিও থাকবে। ডেফিনেটলি ভিডিওটার সাথে জুড়ে থাকুন, ডেফিনেটলি দেখতে ভুলবেন না আমাদের এই চ্যানেলকে, আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।